আলী হাসান ওসামা সহ কওমি ঘরানার অনেক ওলামা ইকরাম জামাতে যোগ দিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আলী হাসান ওসামা যখন জামাতে যোগ দিয়েছে আমি কিন্তু খুশি হয়েছে, আমি কিন্তু নারাজ হই না। কারণ হলো, আলী হাসান ওসামা যতদিন আমাদের কওমি বেল্টে ছিল, আপনি বলেন তো কওমি বেল্টের কোনো উপকার হয়েছে? দেওবন্দি চেতনার কোনো উপকার হয়েছে? হয়নি। বরং যতদিন সে ছিল, আমাদের কওমিদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য কখনো একটা গ্রুপকে এক গ্রুপের বিরুদ্ধে চালায় দিত, মনে করেন মাঝে মধ্যে চরমুনার বিরুদ্ধে ফতোয়া দিত, কখনো কখনো মিজানুর সাইদ সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিত, কখনো আব্দুল মালিক সাহেবদের এই চেতনার বিরুদ্ধে ফতোয়া দিত। তো যতদিন সে আমাদের কওমি দেওবন্দি এই চেতনার মধ্যে ছিল, আমাদের কিন্তু ক্ষতি ছাড়া তার দ্বারা উপকার হয়নি। কিন্তু এখন যখন সে চলে গেছে, এতে আমি কেন খুশি? কারণ তাকে কেউ কওমি মনে করে আমাদের কওমি ছেলেরা আমাদের বিরুদ্ধে আর বিষোদাগার করবে না। তাকে সবাই জানবে যে সে জামাত ইসলাম হয়ে গেছে, সুতরাং তার কথা আমাদের কওমিদের মধ্যে আর গ্রহণযোগ্য না। কিন্তু যখন সে কওমি বেল্টে ছিল, তখন তার কথা মেনে আমাদের ছেলেরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করতো, যে কারণে আমি এ ব্যাপারে নারাজ হইনি। গুপ্ত জাসির থেকে স্পষ্ট জাসি অনেক ভালো।